প্রস্তুতি নিয়ে কবরে চলে যান। ওয়াজ আমার শেষ। মা বোন যারা আছেন, ওয়াজ যারা শুনছেন, জীবনে শাশুড়ির পাতে ভাত দিয়েন না। হ্যাঁ, এটা খুব কষ্টের কাজ, অনেক কষ্ট। বাপরে বাপ, এই কষ্টের উপরে দুনিয়াতে আর কোনো কষ্ট নাই। শ্বশুরের পাতে দুটো ভাত বাড়া যে কত কষ্ট ভাব, এই কষ্টের উপরে পৃথিবীতে কোনো কষ্ট নাই। কত অসুস্থ আমাদের দেশের মানুষ জানেন? এই অসুস্থতার কোনো শেষ নেই। মানসিকভাবে এরা অসুস্থ। নারী সমাজ, মন খারাপ করবেন না বোন আমার, মন খারাপ করার কিচ্ছু নাই। মন খারাপ করার এখানে কিছু নাই বন্ধু, ভালো করে বুঝে যাওয়াটা জরুরি। একটু খেদমত করবে, একটু সেবা দিবে। আর আমাদের দেশের কিছু মহিলারাও আছে, বেটার বউরে নিজের মেয়ের মতো মনে করতে পারে না, খালি ভুল ধরতেই থাকে। কি কথা ঠিক আছে না ভাই? কিছু দাজ্জাল বেডি আছে, এগুলো আমি নাম দিয়েছি কুটনা বেডি, খালি পান খায় আর গ্রাম ভরে ঝামেলা করে বেড়ায়। হ্যাঁ, এর দোষ ওর কাছে, ওর গুণ ওর কাছে, এর কথা এর কাছে শুধু বলে বেড়াবে। এর নাম হচ্ছে চগলখুরি। মহিলারা শুনে যান, চগলখুরি কবরের সবচেয়ে কঠিন আযাব হবে চগলখুরি করার কারণে আর পেশাব পায়খানা থেকে পাক না হওয়ার কারণে সবচেয়ে বেশি কষ্ট হবে। এই বেডিরা পান খেয়ে বেড়ায় আর গ্রাম ভরি খালি নেটা বাঁধায় বেড়ায়, শুধু অশান্তি করে এরা, ঝগড়া বাঁধাবে। কত ফ্যামিলির যে সংসার নষ্ট করছে তার হিসেব নাই। হ্যাঁ, শাশুড়ির বোর উপর উত্তপ্ত করে, বোরের শাশুড়ির প্রতি উত্তপ্ত করে। আল্লাহ আমাদের নারীদেরকে পরিবর্তন করে দিক, সকলে বলেন আমিন। আসেন নবীজিকে সালাম জানাই, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ওরে মাইতুলা আলাইকা ইয়া হাবিব ওই দিন তো ঘুমাই জায়গা ও আপনি আলাইকা সালাম رسول الله يا حبيب الله নবীজির পিতা আব্দুল্লাহ, নবীজির মাতা নবীজির দুধমা হালিমা, নবীজির রোজা মদিনা, সাইয়্যিদি ইয়া রাসূল ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা الأولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين প্রচণ্ড শীত এবং কুয়াশার পানি পড়ছে। আমাদের মেহমান তিনি অনেক কষ্ট করেছেন, মেহনত করেছেন। হাসিবের মাধ্যমে আমাদের স্বপন কাকা একাধিকবার যোগাযোগ করেছেন। সুতরাং হুজুরকে আন্তরিক মোবারক অভিনন্দন। একটি হাফেজ আছেন, হুজুরের বরকতের হাত দিয়ে নবী প্রেমিক দরবারের একজন খাদেম।